নমস্কার বন্ধুরা, গীতাস ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি কোনো রান্না করব না, এই আমলকি দিয়ে তেলের একটা রেমেডি বানিয়ে দেখাবো। এই তেল ইউজ করলে চুল পড়া দূর হবে, খুশকি থাকবে না, চুলের গোড়া মজবুত হবে। যাদের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে সেই সাদা চুল কালো করতে সাহায্য করবে এই আমলকি তেল। এই আমলকি তেলটা আমরা কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 6 পিস আমলকি নিয়েছি আর 200 ml সরিষার তেল নিয়েছি। এবার আমলকিটাকে গ্রেটারে গ্রেট করে নিলাম। আর একটা আমলকি আমার রয়ে গেল, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কারণ এই 200 ml তেলের সাথে এই 5টা আমলকিতেই হয়ে গেছে, এটা রেখে দিচ্ছি। এবার তেলটা আমি কড়াইতে দিয়ে দিলাম। তারপর আমি আমলকিটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি গ্যাস অন করে দিলাম। এবার একটু সময় নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন। আর 4 মিনিটের মতন আমি এই তেল ফুটিয়ে নেব। একভাবে ভালোভাবে নাড়তে হবে। যখন একটু রং ধরে আসবে তখন বুঝতে হবে হয়ে গেছে, কারণ আমলকির যেটা পুষ্টিগুণ আছে সেটা নয় নষ্ট হয়ে যাবে। ভালোভাবে তেলটা ফুটিয়ে নিচ্ছি। এই তেলটা আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন দিতে পারবেন। স্নান করার 3 ঘন্টা আগে দিতে হবে। ভালোভাবে দিয়ে একটু ম্যাসাজ করে নেবেন। তারপরে হার্বাল শ্যাম্পু দিয়ে সপ্তাহে 1 দিন করে শ্যাম্পু করে নেবেন। তার মধ্যে 2 মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের চুলের কতটা উন্নতি হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন তেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর বেশি সময় ফুটাবো না, তেলটা কিন্তু অনেকটাই কমে যাবে। দেখুন হয়ে এসেছে। এখন আর 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে দেব। ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি। এইভাবে একবার হলেও বানাবেন, আশা করি আপনাদের উপকার হবে। এখন আমি এটা একটা বাটির মধ্যে ছেঁকে নেব। ছেঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখুন তেলের কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার এই তেলটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপরে এয়ারটাইট কোনো বটলে ভরে আপনি 6 মাসের উপরেও এটা রাখতে পারবেন, কারণ সবসময় আমলকি পাওয়া যায় না। তেলটা ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা, আপনাদের যদি উপকার আসে তাহলে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই অবধি, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।